হাই, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের শেখাবো ফেসিয়াল কিভাবে স্টেপ বাই স্টেপ করবে। আর আজ আমার স্টুডেন্টরা প্রথম ফেসিয়াল করবে একে অন্যের মুখে। সো পুরো লাইভ তোমরা দেখতে পারবে, দেখে নাও এবং শিখে নাও। প্র্যাকটিস করবে, তাই তো? তুমি ওর মুখে, ও তোমার মুখে করবে। কি কি লাগবে বলো ফেসিয়ালের জন্য? ট্রলি সেটিং, ফেসিয়াল বেল্ট, টিস্যু, কটন, মাঝারি বোল, ছোট বোল, হচ্ছে ক্লিনজার, স্ক্রাবার, টোনার, ম্যাসাজ ক্রিম, ফেস প্যাক, ময়শ্চারাইজার বা সানস্ক্রিন। গুড। চলো তাহলে আচ্ছা, তোমরা কে বসবে? বসো। আগে কে বসবে? আমরা ফেসিয়াল টাওয়েল কিভাবে লাগাবো একটু দেখে নাও। ফেসিয়াল টাওয়েলের সময় আগে মিডিলটাতে পিন করতে হবে, তারপর ধীরে ধীরে সাইডে পিন করতে হবে। আগেই কখনো দুপাশে পিন করবে না। কখনো তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে দেখে নেবে যে আগে যদি কেউ দুপাশে পিন করতে চায় সেক্ষেত্রে টাওয়েলটা উপরে উঠে আসবে, এই হাতে সুন্দরভাবে বসবে না। টাওয়েল সেটিং হয়ে গেছে, এরপরে আমরা ব্যান্ড সেটিং করব। আচ্ছা, ব্যান্ড কীভাবে লাগাবো? আগে ক্লায়েন্টের মাথাটা এরকম ব্যান্ডের উপরে রাখতে হবে, এক হাতটা দিয়ে চেপে, আগে না এই হাতটা আগে পেছনে, আগে এই হাতটা এরকম আগে যাবে, মাথাটা রেস্টে রাখো, তারপরে এইটা দিয়ে এরকম করে নিতে হবে, নিয়ে আস্তে করে কানের এই জায়গাটাকে বের করে দিতে হবে। ঠিক আছে? ফেসিয়াল ব্যান্ড। আর ক্লায়েন্টকে শোয়ানোর পরে সবসময় জিজ্ঞাসা করে নিতে হবে যে সে কমফোর্টেবল কিনা এইভাবে শুতে। না হলে আমাদের চেয়ারটাকে অ্যাডজাস্ট করতে হবে। জিজ্ঞাসা করে নাও যে ফেসে তার মনে হচ্ছে একটু ভারী লাগছে, তাই তো? একটু ভারী টান লাগে, তাহলে একটু তুমি নিচু হয়ে যাও, দেখি স্লাইড। এবার কমফোর্টেবল, কোমরে কমফোর্টেবল, তো এইভাবে করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কী হবে ফেসিয়ালের? ফার্স্টে প্রথমে ক্লিনজিং হবে, ক্লিনজিংয়ের আগে কী হবে? টিস্যু দিয়ে মুখটাকে মুছে নেবো। কেন মুছে নেবো টিস্যু দিয়ে? আমরা মুখ ভেজা টিস্যু দিয়ে মুখ কেন মুছবো? বাইরে থেকে আসছে যে আলগা, মানে হালকা যে ওপরে লেগে থাকা যে ময়লাটা থাকে, ডার্টটা থাকে, সেটা রিমুভ করে নেবো আমরা, নাহলে ক্লিনজিংয়ের সঙ্গে মিশে যাবে। তাহলে আগে আমরা মুছে নেবো ফেসটা। আমরা একটা ফেস তুলে রাখি ফেসিয়ালের আগে, তারপরে আবার ফেসিয়ালের পরে আমরা তুলবো। চেষ্টা করবে দুটো হাত দিয়ে করতে, ডান হাত দিয়ে ডান দিকেরটা, বা হাত দিয়ে বা দিকেরটা। হ্যাঁ, দুটো টিস্যু নিতে পারো, একটা টিস্যু নিতে পারো, তাতে অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, এটা এবার আবার বা হাতে চলে গেল, আবার বা দিকে। তাহলে এইটা করতে গিয়ে তোমাদের কি অভ্যাস হয়ে যাবে যে দুটো হাত সমানভাবে চলতে থাকবে ফেসিয়াল ম্যাসাজের সময়। মনে হবে না যে এই ডান হাতে স্ট্রোক ভালো হচ্ছে, বা হাতে প্রেশার ঠিক হচ্ছে না, বা স্ট্রোক অনেক সময় হচ্ছে না, স্পেসিফিক্যালি তোমার ভাইব্রেশনের সময়, ফ্রিকশনের সময় সমস্যা হচ্ছে। তো এইভাবে যখন মুছতে শুরু করবে সেই সমস্যাটা হবে না। তাহলে হালকা ময়লাটা উঠে গেলে এবার ক্লিনজিংয়ে যাবো আমরা, তাই তো? সবসময় এই জায়গাটায় নেবে, হ্যাঁ, হাতের তারায় নেবে না, এই জায়গাটায় নেবে। আর ম্যাসাজ তো আমরা এখানটা দিয়ে করবো, তাই তো? ঠিক আছে, চলো। আর এখন আর নিতে হবে না, একটু জল দিয়ে ওটাকে ম্যাজিফাই করে নাও নিচের দিক করে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। দেখতে অসুবিধা হচ্ছে না? ওই জায়গাটায় যেহেতু ক্লিনজারটা নিয়ে নিয়েছো, আঙুলের মাথায় ক্লিনজারটা আসতে অসুবিধা হচ্ছে তো? ক্লিনজিংয়ের সময় যেটা করবো আমরা নিচের দিক করে গোল গোল করে করবো। আপার লিপে দাও সুন্দর করে, ফোরহেডে উঠে যাও, পুরোটাই নিচের দিক করে করবো আমরা। হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু যেন চোখের ভেতরে না ঢুকে যায়। আমি যেমন করে বলেছিলাম যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, কিন্তু এরকম উল্টো দিকে তুলবে না, যাতে চোখের পাতাটা এরকম হয়ে যা হবে নিচের দিক করে, তাহলে আর চোখে ঢুকবে না। হ্যাঁ, এই তো যেমন করছো এরকমই। ফার্স্ট ডে তো কোনো অসুবিধা নেই। ছোটো 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 করে স্ট্রোকে মোছার সময় সবসময় আগে চোখ মুছতে হবে সফটলি 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 সফটলি। বলেছি না, মনে হবে যেন প্রেমিক শুয়ে আছে আর তাকে ফেসিয়াল দিচ্ছ। আর না হলে বাচ্চা, যাকে ভাবতে ভালো লাগছে তাকে ভাবো, কারণ আমরা সব থেকে বেশি ভালোবাসি নিজের সন্তান আর প্রেমিক বা প্রেমিকাকে, তাই তো? তাহলে তাদের সঙ্গে আমরা কী করি? সফটলি যে কোনো আচরণ করি, সেই রকম ভালোবেসে করতে হবে। ইঞ্জিন নয়, তুমিও ইঞ্জিন নাও, ক্লায়েন্টকে করছো সেও ইঞ্জিন, কাছে ভালোবাসা থাকতে হবে, সুন্দর ভালোবেসে সফটলি করতে হবে। আচ্ছা, মোছা হয়ে যাওয়ার পর যেভাবে টেস্ট করবে যে ক্লিনজিং বা মানে ক্লিনজার বা ফেস ওয়াশের রেসিডিউ আছে কিনা, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা থেকে এরকম করে যখন তুলবে, যদি কিছু থাকে না ক্লিনজার বা কিছু, তাহলে এই জায়গাটা হরহর মতন একটা হয়, মানে একটা হরহরে ব্যাপার, হ্যাঁ, স্লিপারি ব্যাপার। এই যে নেই, স্কিনটা উঠে যাচ্ছে, মানে হচ্ছে সুন্দর পরিষ্কার হয়েছে, কিছু নেই। আমিও ফিল করতে পারছি না, এটা নিজের হাত দিয়ে নিজেকে ফিল, এটা টেস্টিং। মানে এখানটা থেকে হাত দিয়ে এরকম করে তুলবে, যদি মানে সব করে স্লিপ কেটে গেল ভাববে যে প্রোডাক্ট লেগে আছে, আর স্লিপ কাটছে না, উঠে যাচ্ছে, মানে হচ্ছে প্রোডাক্ট কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, শুকনো বা একটু ভেজে থাকুক, এত অসুবিধা নেই, কিন্তু দেখো জিনিসটা হরহরে ব্যাপারটা নেই, তাই তো? তার মানে পরিষ্কার হয়ে গেছে, আর ঘষার দরকার নেই। চলো এবার আমরা স্ক্রাব করবো। আগে একটা পাতলা করে লেয়ার সব জায়গায় লাগিয়ে নাও, অল্প অল্প করে। হ্যাঁ, ওই আরেক হাতে নিয়ে নাও, একটু ভাগ করে নিয়ে নাও আরেক হাতে নিয়ে। হ্যাঁ, এবার আগে লাগিয়ে নাও, থুতনি থেকে স্টার্ট করো, করে সুন্দর করে এদিকে
ব্লেন্ড করে লাগাও। স্ক্রাব তো জেলের মতন, তখন ব্লেন্ড করে লাগিয়ে দাও। চোখ থেকে দূরে লাগাবে, চোখ থেকে মিনিমাম 1 ইঞ্চ দূরে, চোখে যেন না লাগে। নাকে দেবে, অবশ্যই দেবে। স্ক্রাব তো নাকের এই কর্নারগুলো তোমাদের শিখেছি না, যেখানে অয়েল গ্ল্যান্ড থাকে সেই জায়গাগুলোতে বেশি করে ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস থাকে, সেই জায়গাগুলোতে ভালো করে প্রিসাইজলি লাগাতে হবে। মানে নাকের এই পাশে, এখানে এখানে। যে কোনো স্ক্রাব যদি লাগানোর পরে মানে এরকম অ্যাপ্লাই করলে পাতলা করে, তারপর যদি 1 মিনিট মতন ছেড়ে দিতে পারো, ভীষণ ভালো হয়, তাতে ক্লিনজিংটা বেশি ভালো হয়। আর না হলে ডিরেক্টলি করতে পারো। স্ক্রাব করো। আবার যে জায়গাগুলো ডার্ক প্যাচেস থাকবে ক্লায়েন্টের, সেই জায়গাগুলোকে বেশি করে কাউন্টার করে একটু প্রেশার সফট, যাতে খুব বেশি ঘষা না লাগে, মডারেট থাকবে। এই যে থুতনির যে নিচটা, এই জায়গাটা ভালো করে প্রেশার, হ্যাঁ, নাকের দুপাশে ভালো করে, নাকের ওপরে, নোস্ট্রিলে, গোল 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 গোল। স্ক্রাব কোনো সময় লম্বা লম্বি টানবে না, তাতে ড্রেনেজগুলোতে কেটে যাওয়ার চান্সেস থাকে, তো গোল গোল। আর নাকে যেহেতু মানুষ নিঃশ্বাস নেয়, সেক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে এক হাত দিয়ে, একটা হাত দিয়ে এরকম করে করতে পারো, একটা আঙুল দিয়ে এই পাশ করলে আবার আরেকটা আঙুল দিয়ে এই পাশ করলে, তাহলে নিঃশ্বাসের সমস্যা হবে না। তো এইভাবে আমরা স্ক্রাব করে নেবো 2 থেকে 3 মিনিট। তাহলে স্ক্রাব মোছা হয়ে গেল। স্ক্রাব মোছার পর আমরা কি করব, স্কিনটা শুকানোর জন্য একটু ওয়েট করব। যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, কাগজের টিস্যু দিয়ে এক্সেস জলটাকে মুছে নেব, তারপরে শুকনো কটন দিয়ে স্কিনটাকে ডাস্ট করব। তাই তো? ডাস্টিং কেন করব? যাতে ওই স্ক্রাবের দানা থাকলে যাতে স্ক্রাবের দানা না থাকে, কারণ স্ক্রাবের দানা থাকলে ফেসিয়াল ম্যাসাজের সময় ওগুলো হাতে পড়বে, ইরিটেশন হবে, স্কিনও কেটে যেতে পারে। এরকম নিলে ডাস্টিং আমরা কীভাবে করি, এইভাবে করি তো, ঘষলে হবে না, এরকম ডাস্ট করে করে ফেলে দিতে হবে। ঝাড়ার পরেও দেখে নিতে হবে হাত দিয়ে যে আছে কিনা। আমার হাত দিয়ে দেখো তো এই পাশে আছে কিনা, তোমার হাত পরিষ্কার আছে? আছে আছে কোথাও? আইব্রোজে নেই তো, ওই পাশটাও দেখে নাও। এইবার যেটা হয়, মুখ থেকে ঝাড়ার পরে কানের এখানটা এসে পড়ে, এখানে থেকে যায়, খুব কেয়ারফুলি কানটাকেও ঝেড়ে দিতে হবে। হ্যাঁ, বাকিটা ঝেড়ে ফেলে, ঝেড়ে ফেসিয়াল ম্যাসাজ শুরু করো। হয়ে গেছে, দানা নেই কিছু। এরপর আমরা কি করব, টোনার লাগাবো। টোনার লাগানোর আগে কি বলেছিলাম, কটনটাকে জলে ভিজিয়ে এক্সেস জলটাকে ফেলে দিতে হবে চেপে, তার মধ্যে টোনার নিতে হবে। টোনার নিয়ে নিচ্ছি। টোনার লাগানো স্টার্ট করতে হবে এখান থেকে, এই নাকের এখানে, এখানে বিকজ এখানে গ্ল্যান্ডগুলো থাকে, আমরা স্ক্রাব করেছি, এগুলো অ্যাক্টিভ হয়ে আছে। তো এইভাবে আমরা টোনার লাগাবো। হ্যাঁ, আগে জলাইন এরকম করতে করতে ড্যাপ 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 ড্যাপ, এটা করে ট্যাপিং প্রসেস, ট্যাপ 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 করে করে আমরা লাগাবো। চোখে দিতে পারো, কোনো সমস্যা নেই, চোখের কর্নারে দিতে পারো। পরে ফেসিয়াল স্টার্ট হয়। জেনারেল স্ট্রোক, প্রথমেই জেনারেল স্ট্রোক, ভুলে গেলে কী করে চলবে। তারপর আপলিফটিং দ্য চিক, সার্কেলিং দ্য লিপ, সার্কেলিং দ্য কর্নার অফ দ্য লিপ, circling the nostril, uplifting the nose, and another after line, general stroke, take it to the temple, yes. Next, uplifting the cheek with one finger, uplifting the cheek with 3 fingers, softly, प्यार से, vibration, good, very good. Friction. থুতনির কাছ থেকে উপরে উঠতে, এটা ভুল করলে এখান থেকে এখানে উঠবে, নিচ থেকে উপরে উঠবে। ফ্রিকশন জাস্ট দেখানোর জন্য একবার করে ছেড়ে দাও, পরে আবার দুবার, মানে সবগুলোই আমরা জানি 3 বার করে করতে হবে, তাই তো? ফ্রিকশন, ক্রিসক্রস, পুলিং, গুড, জাপানিজ ফ্যান, good, kneading softly.
আমরা যেহেতু পুরো ফেসিয়াল করছি বলেছিলাম, পিঞ্চিং, চ্যাপিং, ফেদার টাচ তিনটে শেষে করবো একদম। এরপর আমরা চলে আসবো আইতে। হ্যাঁ, সার্কেলিং দ্য আই উইথ ওয়ান ফিঙ্গার। হাত যদি ড্রাই লাগে মনে হচ্ছে আবার ক্রিম নিয়ে নাও। সার্কেলিং, হাত পুরো বলেছিলাম দুটো হাতের মধ্যে, পুরো দুটো হাত উঠবে না বলেছিলাম না, ফেসিয়াল স্টার্ট করলে কখনো হাত পুরো উঠবে না, একটা হাত অন্তত বডির টাচে থাকবে, কপালে বা কোথাও একটা টাচে থাকবে। যখন তুমি একবার ক্লায়েন্টকে ফেসিয়াল করা শুরু করে দিচ্ছ, তারপর তার মুখ থেকে কখনোই পুরো হাতটা উঠবে না। চলো, সার্কেলিং দ্য আই উইথ ওয়ান ফিঙ্গার, সার্কেলিং দ্য আই উইথ 3 ফিঙ্গার, ভাইব্রেশন অ্যারাউন্ড দ্য আই। এই জায়গাটা আই পোর্শন মানে হচ্ছে এই হাতটা নয়, ঠিক এই পোর্শনটা। হ্যাঁ হ্যাঁ, সার্কেলিং দ্য আই। তারপর কি আছে? Listening it around the eye, circling the eye, circling the eye with ring finger, eyeball. Listen it around, circling the eyeball with ring finger. Cupping the eye. অতটা উঠবে না, জাস্ট আঙুলটা তুলে না। Cupping the eye. And running the eyebrow. Uplifting the eyebrows with one finger. Uplifting the eyebrows with pinching. Forehead. কি হচ্ছে, জ্বালা করছে? জ্বালা করছে? কোথায় জ্বালা করছে? আচ্ছা, তাহলে একটু হাতটা ভিজিয়ে নাও, আর একটু ভিজিয়ে নাও, একটু ভালো করে ভিজিয়ে নাও। হ্যাঁ, মানে ওর হাত থেকে গরম বেরাচ্ছে না? ওর হাত গরম হয়েছে? Finger point. আচ্ছা আচ্ছা আচ্ছা, অক্সিজেনের জন্য অসুবিধা নেই, কমে যাবে জ্বালা। চলো, শুধু ফিঙ্গার টিপ দিয়ে ম্যাসাজ দাও। দাও দাও। Forehead. ফোরহেডে আপলিফটিং দ্য ফোরহেড Lifting the forehead. উইথ ওয়ান ফিঙ্গার। One finger. স্কিনে খুব শাইন এসছে ধীরে ধীরে। আসলে তুমি তো ফেসিয়াল একদমই করো না নিশ্চয়ই, কিছু যত্ন নাও না, লাগাও না। তো এই জ্বালাটা করার কারণ, অনেক সময় অনেক ক্লায়েন্টেরও এটা হয়, ভালোই হয়েছে তোমার জ্বালা করছে, তুমি তাহলে বুঝতে পারবে কেন হচ্ছে। এটা হচ্ছে তোমার স্কিনটা খুব ডিহাইড্রেট হয়ে আছে, মানে ড্রাই হয়ে আছে। এবার ড্রাই স্কিন থেকে কি হয়েছে, যখন আমরা ক্লিনজিং করি বা স্ক্রাবিং করি, অয়েল মানে যতটুকু অয়েল থাকে সেটা বেরিয়ে আসে। একে তো ডিহাইড্রেট, তারপর যতটুকু ছিল অয়েল সেটাও বেরিয়ে গেছে। এরপর যখনই আমরা জেল দিয়ে ম্যাসাজ করছি আর তার মধ্যে এসেন্সিয়াল অয়েল আছে, যার জন্য তোমার স্কিনের ওই জায়গাগুলো, স্পেসিফিক্যালি যে জায়গাগুলো আমাদের গ্ল্যান্ড নেই, মানে ধরো এই পোর্শনগুলোতে, যেমন এগুলোতে করবে না, এইগুলোতে করবে না, কিন্তু এই জায়গাগুলো আমাদের খুব ড্রাই হয়ে যায়। আর গরমকালে ঘাম হয়, ঘাম মুছি আমরা বারবার, ড্রাই হতে থাকে বলে অনেক সময় এই জায়গাটায় হয়তো তোমার জ্বালা করতে পারে, এই জায়গাটায় জ্বালা করতে পারে, কিন্তু একটু পরে ওটা আবার ঠিক হয়ে যাবে। যখন প্যাক লাগাবো স্কিনটা নিউট্রালাইজ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, বা উঠে তুমি ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, অসুবিধা হবে না, ধীরে ধীরে কমতে থাকবে। তো তুমি যখন ফেসিয়াল করতে যাবে এরকম এক্সপিরিয়েন্স করতেই পারো যে ক্লায়েন্টেরও জ্বালা করছে, তখন বলবে ভয়ের কোনো কারণ নেই, তখন জাস্ট একটু ঠিক ক্রিম দিয়ে ম্যাসাজ দিয়ে দেবে, আর একটু হাতটা ঠান্ডা জলে ডুবিয়ে নিয়ে ম্যাসাজটা দেবে, কোনো অসুবিধা হবে না। একটু ফাস্ট করো। চলো, লিসেন ইট অ্যারাউন্ড দ্য ফোরহেড। কথা বলতে বলতে অনেকগুলো স্ট্রোকি আমাদের হয়ে গেছে। কাপিং অ্যান্ড আয়রনিং দ্য আউট দ্য ফোরহেড। গুড, সফটলি সফটলি সফটলি। এই যে আবার দুটো হাত তুলে ফেলছো তুমি মুখ থেকে, সুন্দর করে একটা হাত এই পাশে বসাও, এই হাতটা এই পাশে বসাও। যদি মনে হয় এটা নিচে যাবে এবার, তাই তো, এবার বসাও, বেশি ওটাকে উপরে দিলে তাহলেই তো হয়ে যায়। রিল্যাক্স হও, রিল্যাক্স হও, রিল্যাক্স। হ্যাঁ, হয়ে গেল এই জিনিসটা, কত ইজি না? ভয় পেলেই মুশকিল, আবার মাঝখান থেকে আনলে আবার ভুল করলে। বেলটা খুলে গেছে। বেল খুলে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওখানে শেষ করছো, ওখান থেকে আবার এইভাবে। ভয় পেলে সব কাজ ভুলভাল হয়, রিল্যাক্স হয়ে যাও। চলো অন্য, এতবার না, 3 বার তো বলেছিলাম, তুমি তো 7 বার করে ফেললে। এবার হচ্ছে তো চিন। হুম, সিজাস্টোক এরকম না, সিজাস্টোক এইটা এখানে ফিক্স রাখো, এটা এখান দিয়ে যাবে, এটা ফিক্স রাখো, ধরে থাকো এখানে, এইটা যাচ্ছে, হ্যাঁ এটা যাচ্ছে, হ্যাঁ আবার এটা আসো, ওটা আনো, প্রেশার এখানে, এটা উঠে যাবে, ঠিক আছে? দুটো হাত, হ্যাঁ এটা এখানে প্রেশার, ওটা ওখানে যাচ্ছে, আবার এটাকে নিচ্ছ কেন, এটা এখানে রাখো, ওটা উঠাও, ওটাকে উঠাও, ডান, এখান থেকে এটা উঠবে, ওঠাও, করো আবার। যখন এখান থেকে এদিকে আসছে লাইট প্রেশারে আসবে, যখন উপরে যাবে তখন ডিপ প্রেশারে যাবে, ঠিক আছে? কারণ আমরা লিফট করছি স্কিনটাকে, উপর দিকে টেনে লিফট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, চল নেক্সট। Rubbing with one hand. Rubbing with 2 hand. তারপর হচ্ছে pinching. Rubbing. Cupping and ironing. Okay, এটা
হাতটা আরো সফট করতে হবে, রিল্যাক্স, সফট। হাত যত সফট থাকবে ম্যাসাজে তত আরাম লাগবে। স্কিনের গ্লোতে চলে এসছে। সো লিম্ফ্যাটিক ড্রেনেজ আমরা পরে অ্যাডভান্স লেভেলে দেখবো। বাকিটা করে ফেলো, নেক পোর্শন আর ব্যাক পোর্শন। ফেস প্যাক লাগাতে হাত কাঁপছে? তো কমপ্লিট। ফেস প্যাক ছাড়বো কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিট পরে আমরা ওয়াশ করবো। আচ্ছা, তোমরা দেখলে এখন যে ফেসিয়াল স্টার্ট করলো সে কিন্তু এতক্ষণ ক্লায়েন্টের জায়গায় বসেছিল এবং অন্যজন ওর মুখে ফেসিয়াল করছিল। তোমরা নিশ্চয়ই বিফোরটাও দেখেছো, যখন উনি শুয়েছিলেন ফেসিয়াল করার জন্য, এখনও ফেসিয়াল করছে অন্য আরেকজনের। তো আর ওরা কতটা নিখুঁতভাবে কাজ করছে বা আমি ওদের শিখিয়েছি, ওরা ঠিক সেইভাবেই প্র্যাকটিস করছে। তোমরাও এইভাবে প্র্যাকটিস করো, দেখো কোনো রকম ভুল হবে না। আর থিওরিটা অবশ্যই মুখস্থ করে নিতে হয় যাতে প্র্যাকটিক্যালি কাজটা করতে সুবিধা হয়। আর এইভাবেই স্টেপ বাই স্টেপ তোমরা ফেসিয়াল প্রথম করতে করতে হাত যখন চালু হয়ে যাবে, এরপরে অ্যাডভান্স কিছু ম্যাসাজেস থাকে বা অ্যাডভান্স কিছু স্ট্রোক থাকে, সেগুলো করা যেতে পারে। এরপরে যেমন লিম্ফ্যাটিক ড্রেনেজ আছে, যেটা টক্সিন রিলিজ করে দেওয়া হয়, সেইগুলো আলাদা, সেগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিওতে আমি নিশ্চয়ই পোস্ট করব। তবে তোমরা শিখতে চাইলে অবশ্যই জানিও, আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করব। আর এছাড়া ওরা কেমন কাজ করলো, ওদেরকে ইন্সপায়ার করার জন্য নিশ্চয়ই কমেন্ট করো, ওদের ভালো লাগবে। আর তোমরাও শিখো, শিখে কীরকমভাবে করছো, কীরকম লাগছে তোমাদের কাজ করতে সেটা জানিও। আর চেঞ্জেসটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। আর স্টেপগুলোর নামগুলো কিন্তু আমি প্রথম যখন ও করছিল কন্টিনিউয়াসলি মুখে বলে গেছি। তোমরা চাইলে স্টেপগুলো ওরকমভাবেই তুলে নিয়ে নোট ডাউন করে মুখস্থ করতে পারো, যাতে তোমরা একটার পর একটা ওইভাবে করতে পারো। ওরা কিন্তু আজকে একদম প্রথম করলো একে অন্যের ফেসে। এর আগে যেটা হয়েছে, ওরা দেখেছে, ওরা থিওরি পড়েছে, ওরা ড্যামির ফেসে করেছে, কিন্তু প্র্যাকটিক্যালি ওরা আজকেই করলো। আর ভীষণ ভালো রেজাল্টও এসছে ওদের করার পরে। আর যেটা কথা সেটা হচ্ছে কতটা মন দিয়ে করলো, কতটা ভালোবেসে করলো, কতটা করতে ভালো লাগছে ভেবে করলো, সেটা কিন্তু ম্যাটার করে। ফেসিয়াল শুধু এরকম নয় যে শুধু স্কিনের ওপরে কাজ করে, ফেসিয়ালে কিন্তু টাচটাও ম্যাটার করে। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে ওটাই বোঝানোর চেষ্টা করি। ফেসিয়াল মানে এই নয় যে তুমি কাউকে জাস্ট ক্রিম লাগিয়ে একটু ম্যাসাজ দিয়ে দিলে আর হয়ে গেল। ফেসিয়াল মানে হচ্ছে ফিলিং, যে তুমি যাকে ফেসিয়াল করছো তার প্রতি খুব কাইন্ড হার্টেড হতে হবে, খুব প্যাশনেট হতে হবে, কাজটার প্রতি খুব প্যাশনেট হতে হবে, ভীষণ ভালোবেসে কাজটাকে যত্ন করে করতে হবে, তবেই কিন্তু 100% রেজাল্ট পাওয়া যাবে। আর এটা খুব সত্যি কথা যে যেটা তুমি করছো সেটা যদি তোমার ভালোবাসার প্যাশন হয়, তাতে রেজাল্ট আসতে বাধ্য, এবং সেই ক্লায়েন্টও বারবার বারবার ঘুরে ঘুরে আসবে যে একবার তোমার হাতে সার্ভিস নেবে। ফেসিয়ালের শেষে কিন্তু যদি কোনো ক্লায়েন্ট দিনের বেলায় ফেসিয়াল করতে আসে, মানে সূর্য রয়েছে আকাশে, সেরকম সময় উনি ফেসিয়াল করে বেরান, তাহলে কিন্তু মুখে সানস্ক্রিন দেওয়াটা জরুরি। আর যদি কেউ রাত্রিবেলায় ফেসিয়াল করতে আসে, মানে সূর্য যখন নেই, তখন কিন্তু ফেসিয়ালের শেষে সেরাম অথবা ময়শ্চারাইজার লাগিয়ে তাকে ছাড়াটা ভীষণ জরুরি। এই দুটো টিপস মনে রাখবে। আর যখন ক্লিনজিং করবে তখন ডাউনওয়ার্ডস করবে, ফেসিয়াল যখন করবে সমস্তটাই আপওয়ার্ডস করবে। আর ফেসিয়ালের সময় একটা সুন্দর স্মুথ মিউজিক চালিয়ে দিতে পারো, যেটা একদম রিফ্রেশিং। বলো। আমার নাম মনীষা পুরকার। আমার নাম রিয়া মন্ডল। কতদিন হয়েছে ক্লাস করছো? 2 মাস হয়ে গেছে। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগে। কতটা কাজ শিখেছো? অনেকটাই। ম্যাম কেমন কাজ শেখাচ্ছে? ম্যাম খুবই ভালো কাজ শেখাচ্ছে। ম্যাম ভালোই তো, খুবই ভালো কাজ। সকলের জন্য রইল একরাশ ভালোবাসা ও খোলা আকাশের শুভেচ্ছা।
অনেক বড় হও, নিজের পায়ে দাঁড়াও এবং যারা ভিডিওটি দেখছো তারা একে অপরকে অবশ্যই উৎসাহিত করো একটা লাইক ও কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার।